শিল্পীদের রাজনীতিতে যাওয়া উচিত না। যারা ওরকম ভাবে একদম পলিটিক্সের সাথে জড়িত ছিল তাদের তো একটু সমস্যা হচ্ছে। আমার খারাপ যাচ্ছে না, কারণ কি, কারণ আমি কোনো রাজনীতি করি না। মায়ানমার তো সেখানে যে গানটা আমি গেয়ে একদম মাত করে দিয়েছিলাম, সিনার লগে বান্দি রাইকুমে তোমারে অন্য নাই রে, হলজার ভিতর গাতি রাইকুমে তোমারে। বার্মার রাজা পর্যন্ত এই গানে নেচেছিলেন লুঙ্গি পরে, আমার মনে আছে। এখন নতুন প্রজন্ম যারা, ওরাও পুরোনো গানগুলো করছে, কাভার করছে। আমার খারাপ যাচ্ছে না, কারণ কি, কারণ আমি কোনো রাজনীতি করি না, কোনো নো পলিটিক্স। যারা আমাকে ডাকবেন আমি সবার জন্য গাই। মায়ানমার, আমি আর শাকিলা জাফর, তো সেখানে যে গানটা আমি গেয়ে একদম মাত করে দিয়েছিলাম, সেই গানটা এখন মানুষের মুখে মুখে জাতীয় সঙ্গীত, ওই যে হইজার ভিতর গাতি রাইকুমে তোমারে, কত বছর আগে দেখো, সিনার লগে বান্দি রাইকুমে তোমারে অন্য নাই রে, হইজার ভিতর গাতি রাইকুমে তোমারে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে চলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বার্মার রাজা পর্যন্ত এই গানে নেচেছিলেন লুঙ্গি পরে, আমার মনে আছে। এখন তো রাজনীতি, আমার মনে হয় শিল্পীদের রাজনীতিতে যাওয়া উচিত না। অনেকে অবহেলিত ছিল না, এবং এই 17 বছর 16 বছরের কথা বলে অনেকে সুযোগ নিচ্ছে, দেখা গেল তারা কন্টিনিউ গান করে গেছে, সেটা কোনো ব্যাপার না। যারা ওরকম ভাবে একদম পলিটিক্সের সাথে জড়িত ছিল তাদের তো একটু সমস্যা হচ্ছে। আগের গানগুলো এত টাচি এবং এত সুন্দর লিরিক, হ্যাঁ, এত সুন্দর কথা, সুন্দর সুর, সুন্দর কম্পোজিশন ছিল, যার কারণে মানুষ এখানে গুনগুন করে আগের গানই করে। এবং নতুন প্রজন্ম যারা, ওরাও পুরোনো গানগুলো করছে, কাভার করছে। তবে নতুন প্রজন্ম যে সবাই যে খারাপ করছে সেরকম নয়। আমি সর্বশেষ হানিফ সঙ্গীদের, আমাদের প্রিয় হানিফ সঙ্গীদের ইত্যাদিতে আমি একটা গান গেয়েছি ইমরানের কম্পোজিশনের সুরে। গানটা খুব ভালো হয়েছে, আপনারা হয়তো শুনেছেন ইত্যাদিতে। গানটা আমি গিয়ে গেলাম, তুমি দুঃখ পাও, তুমি কষ্ট পাও, এ আমি চাই তুমি বোঝনি, এ আমাকে ছিলে চলো নাই, কি করে হৃদয়ে রাখি তোমায়, কিভাবে সুখী বলো দেখি তোমায়, পিপ্পা পাপু, তুমি 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 দুঃখ পাও, তুমি কষ্ট পাও, এ আমি চাই। রাত 2টার সময় এটা শুরু করে আমার সুরে গানটা শওকত আলী ইমনের কম্পোজিশন এবং এইচ এম নিপুর লেখা। আমি বলেছিলাম যে গানটা হিট হবে রাত 2টার সময়, ইনশাল্লাহ হিট। আসলে গানটা হিট হয়েছিল।